আসসালামু আলাইকুম। দুপুরের জন্য রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো চিংড়িটাকে আমি ভালো করে কুইটা নিচ্ছি। কুইটা লবণ দিয়ে মাইখা কয়েকবার পানিতে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ধুইলে হয় কি মাছের উপর ময়লা ভাবটা সইরা যায়। তো চিংড়িতে যদিও প্রচুর অ্যালার্জি, আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার, খাওয়াইলে অসুস্থ হয়ে পড়ে। কি করব, স্বাদের জন্য খাওয়া, তারপর অসুস্থ হয়ে পড়ে, ওষুধ খাওয়াইতে হয়। তো বেশি একটা আনি না, মাসে 2-1 বার হয়তো খাওয়া পড়ে আমার। তো অনেক আপু ভাইয়ারা বলতে পারেন আমি হয়তো রান্নার রিভিউ দেই। ভাই না, আমি রান্নার রিভিউ দিই না, আমি যেভাবে রান্না করি হয়তো আমার ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা। তো প্রথমে আমি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে একটা ফ্রাই প্যানের ভিতরে হালকা তেল দিয়ে মাছটাকে ভাজা ভাজা করে নেব। মাছটা ভাজা হলে আমি সাইডে কুচানো পেঁয়াজ আছে, ওই পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আদা রসুন জিরা বাটা আমি আগেই বাইটে রাখছি যাতে রান্নার ভিতরে আমার বাধা না হয়। এই জন্য আমি ভিডিও করি, আমি রান্না করি, এসব আমারই করতে হয়। তো মাঝে মাঝে মেয়েকে বললে মেয়ে হয়তো একটু মোবাইলটা ধরে বা এতটুকুই। তো পেঁয়াজটা নাড়াচাড়া দেওয়ার পরে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, আদা রসুন জিরা বাটা একসাথে বাটছিলাম ওইটা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে একটু পানি দিব। পানি দিলে মশলাটা হয়তো একটু ভাজা ভাজা হয়। তারপর চিংড়ি মাছগুলোর সাথে একসাথে মিশিয়ে দিব। তো যখন ওই চিংড়ি মাছগুলো ভাজা ভাজা বা মশলাটা কষানো হয়ে আসবে, তখন আমি 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।